তস্টা পশ্যত স্থীনাত পাত্র পিতৃনত পিতা মহান আশ্চর্যস্মাথূলম ব্রথিন পুত্রান পৌত্রান সখিস্থথা শ্বশুরান সদিরেশ্চৈব সুনায়রু ভয়রূপী। অর্থাৎ অর্জুন যুদ্ধস্থলে পিতৃস্থানীয় পিতামহ স্থানীয় আচার্য তুল্য পুত্র পৌত্র মিত্র শ্বশুর ও সহৃদয়গণকে অবলোকন করলেন। এরপর হস্তিনাপুরের রাজ পরিবারের পারিবারিক কলের পরিণতি কুরুক্ষেত্র যুদ্ধ। শ্রীকৃষ্ণের ভাষায় এই যুদ্ধ ধর্মযুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধ। তাহলে দেখা গেল যুদ্ধ মানেই, লড়াই মানেই অন্যায়, সেটা নয়, আমাদেরকে বলছে ভগবদ্গীতা। জ্ঞানবেদের দ্বিতীয় গণের 280 নম্বর পৃষ্ঠায় উৎকথা অবগৌধং দেহি সমঞ্চিস্ত চারয়া প্রেষং যশ্রীনাং জীব পৌঁছন। শ্রী দুর্গাদাস লাহিড়ী বলেছেন, প্রচলিত ভাষ্যে কদর্যের অবতারণা অনুবার প্রকাশ করতে ঘৃণা হয়, যাহারা নিতান্তই বুঝিতে চাহেন ভাষ্যের মধ্যে প্রবেশ করিয়া বুঝিয়ালন। অতঃপর তিনি লিখেছেন, মহিদং ভাষ্যং উৎকৈত্যা ঈশ্বৌথং যজমান হবি মন্ত্রযোথে। শ্যামাচরণ ত্রিপুরা এক প্রতীত ধোসা ব্যক্তিত্ব আমাদের ত্রিপুরার ছিলেন। তিনি বুদ্ধিজীবী লেখক। তার লেখা শূদ্র জাগরণ, তার পৃষ্ঠা নম্বর 22, তিনি লিখেছেন, ডক্টর আম্বেদকর মা বাবার চতুর্দশ সন্তান। এই বইটা এখন আমার সামনে রয়েছে। তারপর বিভ্রান্তি সৃষ্টি করা হয়, মুসলমান বহু বিবাহ করে। বিদ্যাসাগর রচনাবলীর 2য় খণ্ডের পৃষ্ঠা নম্বর 976 থেকে 80 পর্যন্ত 130 জন ব্যক্তির নাম দাম বিবাহ সংখ্যা বয়স ইত্যাদি উল্লেখ করে তিনি লিখেছেন, যাদের বয়স হচ্ছে 18 থেকে 70 এবং বিবাহ সংখ্যা হচ্ছে 5 থেকে 80। এই বইটাও আপনারা দেখে নিতে পারেন, আমার সামনে রয়েছে। এবং এদের যাদের তিনি নামদাম এখানে লিখেছেন, বয়স উল্লেখ করেছেন, এরা হুগলি জেলার এবং প্রত্যেকেই ব্রাহ্মণ। এইভাবে আওরঙ্গজেবের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, তিনি তার ভাইকে হত্যা করেছেন। হ্যাঁ, হত্যা করেছেন, ঠিক আছে, কী কারণ সেই নেপথ্য আমরা জানি না, কিন্তু এটা বেমালুম ভুলে যায় যে বিডি মহাজন তার এনসিয়েন্ট ইন্ডিয়া পেজ নম্বর 294 এখানে লিখেছেন, ওশো কিল্ড অল হিজ 99 ব্রাদার্স। এই বইটা এখানে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ওয়াযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু ওয়া ইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ ওয়া বাশশিরিল লাযীনা কাফারু বি'আযাবিন আলীম ইল্লাল লাযীনা আ'আদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফা'আতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন وإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم وقعدوا لهم كل مرصد। এই কথাগুলোর ব্যাখ্যা উনি পুরোপুরি আয়াতগুলোকে না দেখে, প্রেক্ষাপটকে তিনি না বুঝে শুধু বলেছেন ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম। এখানে দেখুন আল মুশরিক শব্দ এসেছে। সেই আল মুশরিক যে কথাটা, এখানে আরবি ভাষায় আল মানে আলিফলাম। আলিফলাম এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আরবি গ্রামারের মধ্যে, এবং ডেফিনিট আর্টিকেল যেখানে আসবে সেখানে কি তারতম্য হতে পারে, একটা সাধারণ উদাহরণ আমি দিচ্ছি আপনাদের সামনে। যেমন আমরা ইংরেজিতে বলি আই নো ইংলিশ, আই নো দি ইংলিশ। ওখানে প্রথম ইংলিশ যে আমি বললাম সেখানে কোনো আর্টিকেল নেই, পরের যে ইংলিশ বললাম সেখানে ডেফিনিট আর্টিকেল দি আছে। এর মধ্যে অর্থের বিরাট ফারাক রয়েছে। আই নো ইংলিশ মানে আমি ইংরেজি ভাষা জানি, আই নো দি ইংলিশ মানে আমি ইংরেজি জাতিকে জানি। তা দেখুন একটা দি, তার কত বড় তফাৎ এখানে হয়ে গেল। তাই মুশরিক এবং আল মুশরিক তার মধ্যেও ঠিক সেইভাবে তফাৎ রয়েছে। যে কোরআন কারীমের একটা আয়াতের অপব্যাখ্যা হয়েছে, এর পরিপ্রেক্ষিতেই আমরা এখানে সমবেত হয়েছি। এই অপব্যাখ্যা যেটা হয়েছে তার সঠিক ব্যাখ্যাটা কী সেটা জনসাধারণ তুলে ধরছে, এবং যিনি এই ব্যাখ্যা দিয়েছেন তাকেও আমরা সচেতন করার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছি। তো আমি প্রথমেই পেহেলগাঁও আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি, সমস্ত উগ্রপন্থার বিরোধিতা করছি। উগ্রপন্থা নিপাত যাক, মানবতা প্রতিষ্ঠিত হোক। পাশাপাশি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025-এর বিরোধিতা করে আমার বক্তব্য আমি শুরু করছি। যে বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আমরা আপনাদেরকে, সাংবাদিক বন্ধুদেরকে এখানে ডেকেছি, তার উপর আলোচনার পূর্বে
একটি বিষয় পরিষ্কার করতে চাই। কোনো বিষয়ে মতামত দেওয়ার পূর্বে এ বিষয়ে সম্যক ধারণা থাকা প্রয়োজন। কেউ কোনো বিষয়ে না জানলে, কম জানলে এটা কোনো দোষের নয়, কিন্তু ভুল ধারণা প্রসূত জ্ঞান বিপজ্জনক। সহজ কথায় লেস আন্ডারস্ট্যান্ডিং এবং মিসআন্ডারস্ট্যান্ডিং বিপজ্জনক। তা সৃষ্টি হয় জ্ঞান আহরণের পদ্ধতিগত ত্রুটির জন্য। জ্ঞান তিন প্রকার: দর্শনাত্মক জ্ঞান, পারসেপচুয়াল নলেজ; ধারণাত্মক জ্ঞান, কনসেপচুয়াল নলেজ; যুক্তিগ্রাহ্য জ্ঞান, রেশনাল নলেজ। এই যুক্তিগ্রাহ্য জ্ঞানের অভাব হয় বিভ্রান্তি সৃষ্টি হয়। দেখুন বিভ্রান্তির উদাহরণ ডক্টর অতুল চন্দ্র রায় লিখিত ভারতের ইতিহাস। আমার সামনে রয়েছে। এর 35 নম্বর পৃষ্ঠায় যে দুটা গোষ্ঠীর কথা বলা হয়েছে, শ্রমণ এবং পরিব্রাজক, এদেরকে তিনি বলেছেন ব্রাহ্মণ। আবার ঠিক ওই বইয়ের 36 নম্বর পাতায় তিনি বলেছেন এরা অব্রাহ্মণ। একটা বিভ্রান্তির একটা উদাহরণ দিলাম। ঠিক সেইভাবে আরও বিভ্রান্তি চলানো হয়, যেমন মুসলমানদের সন্তান বেশি। এটা একটা বিভ্রান্তিমূলক প্রচার। শ্যামাচরণ ত্রিপুরা এক প্রথিত ধোসা ব্যক্তিত্ব আমাদের ত্রিপুরার ছিলেন। তিনি বুদ্ধিজীবী, লেখক। তার লেখা শূদ্র জাগরণ, তার পৃষ্ঠা নম্বর 22, তিনি লিখেছেন ডক্টর আম্বেদকর মা বাবার চতুর্দশ সন্তান। এই বইটা এখন আমার সামনে রয়েছে। তারপর বিভ্রান্তি সৃষ্টি করা হয়, মুসলমান বহু বিবাহ করে। বিদ্যাসাগর রচনাবলীর 2য় খণ্ডের পৃষ্ঠা নম্বর 976 থেকে 80 পর্যন্ত 130 জন ব্যক্তির নাম, দাম, বিবাহ সংখ্যা, বয়স ইত্যাদি উল্লেখ করে তিনি লিখেছেন, যাদের বয়স হচ্ছে 18 থেকে 70 এবং বিবাহ সংখ্যা হচ্ছে 5 থেকে 80। এই বইটাও আপনারা দেখে নিতে পারেন, আমার সামনে রয়েছে। এবং যাদের তিনি নামদাম এখানে লিখেছেন, বয়স উল্লেখ করেছেন, এরা হুগলি জেলার এবং প্রত্যেকেই ব্রাহ্মণ। এইভাবে আওরঙ্গজেবের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, তিনি তার ভাইকে হত্যা করেছেন। হ্যাঁ, হত্যা করেছেন, ঠিক আছে, কী কারণ সেই নেপথ্য আমরা জানি না, কিন্তু এটা বেমালুম ভুলে যায় যে বিডি মহাজন তার এনসিয়েন্ট ইন্ডিয়া পেজ নম্বর 294 এখানে লিখেছেন ওশো কিল্ড অল হিজ 99 ব্রাদার্স। এই বইটা এখানে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আসুন এবার মূল কথায় আমি যাই। আল্লাহ তাআলা কোরআনের সূরা তওবায় বলেছেন, কোরআনে করিমের তাফসীর আমার সামনে রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হজ্জিল আকবার আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু ওয়া ইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ ওয়া বাশশিরিল লাযীনা কাফারু বি'আযাবিন আলীম ইল্লাল্লাযীনা আ'আদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ওয়া ইযান সালাগাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়া কুদু লাহুম কুল্লা মারসাদ। এই কথাগুলোর ব্যাখ্যা উনি পুরোপুরি আয়াতগুলোকে না দেখে, প্রেক্ষাপটকে তিনি না বুঝে শুধু বলেছেন ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম। এখানে দেখুন আল মুশরিক শব্দ এসেছে। সেই আল মুশরিক যে কথাটা, এখানে আরবি ভাষায় আল মানে আলিফলাম। আলিফলাম এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আরবি গ্রামারের মধ্যে, এবং ডেফিনিট আর্টিকেল যেখানে আসবে সেখানে কি তারতম্য হতে পারে একটা সাধারণ উদাহরণ আমি দিচ্ছি আপনাদের সামনে। যেমন আমরা ইংরেজিতে বলি আই নো ইংলিশ, আই নো দি ইংলিশ। ওখানে প্রথম ইংলিশ যে আমি বললাম সেখানে কোনো আর্টিকেল নেই, পরের যে ইংলিশ বললাম সেখানে ডেফিনিট আর্টিকেল দি আছে। এর মধ্যে অর্থের বিরাট ফারাক রয়েছে। আই নো ইংলিশ মানে আমি ইংরেজি ভাষা জানি, আই নো দি ইংলিশ মানে আমি ইংরেজি জাতিকে জানি। তা দেখুন একটা দি, তার কত বড় তফাৎ এখানে হয়ে গেল। তাই মুশরিক এবং আল মুশরিক তার মধ্যেও ঠিক সেইভাবে তফাৎ রয়েছে। প্রথমে একটা কথা বলে রাখি, আয়াতের
ব্যাখ্যায় আমি যাচ্ছি। তার পূর্বে দেখুন, আমরা সবাই জানি দেবী অন্নপূর্ণা, যে অন্নদার আত্মপরিচয় যে কবিতাটা, সেই কবিতা লিখেছেন কবি ভারতচন্দ্র গুণাকর। তিনি এক জায়গায় অন্নদা পাটনি থেকে মাঝিকে যে তার আত্মপরিচয় দিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে অতি বড় বিদ্যপতি সিদ্ধিতে নিপুণ নিপুণ কোনো গুণ নাই তার কপালে আগুন। এই যে এর মানে হচ্ছে সিদ্ধিতে আগুন নিপুণ, তার মানে উনি গাঁজা খান, উনি সিদ্ধি গ্রহণ করেন, আর ওর কোনো গুণ নেই, ওর কপালে আগুন, মানে কপাল পুরা উনি। কিন্তু বাস্তব ক্ষেত্রে অন্নপূর্ণা সেটা বলেননি। মহাদেব সম্পর্কে তিনি, তার স্বামী সম্পর্কে এই পরিচয় তিনি দেননি। এখানে যদি আমরা পড়তে না জানি তাহলে এগুলো অভিযোগ হবে। দেখুন, আমি পড়ছি আবার, অতি বড় বিদ্যপতি সিদ্ধিতে নিপুণ কোন গুণ নাই তার কপালে আগুন। এই হচ্ছে তার পঠন পদ্ধতি। তাই একটা জিনিসের ব্যাখ্যা করার জন্য, অর্থকে উদ্ঘাটন করার জন্য প্রথম তার পঠনকে আমার জানতে হবে, পড়াকে আমার জানতে হবে। এখানে যদি আমরা বলি কোনো গুণ নাই তার কপালে আগুন, তাহলে তার কোনো গুণ নেই এবং কপালটা পুরা বোঝা যাবে। কিন্তু যদি আমি সেইভাবে পড়ি কোন গুণ নাই তার কপালে আগুন, তার কোন এমন গুণ নেই তার কপালে আগুন ঝরবে, অগ্নিবাণ দিয়ে তোমাকে শেষ করে দেবেন, এই হচ্ছে তার মূল ভাব। এইভাবে যে কোনো জিনিসের তার ভাবের মধ্যে আমাকে যেতে হবে। এখন আসুন, এইভাবে দেখুন শ্রী অধরচন্দ্র সম্পাদিত ভগবদ্গীতার 11 নম্বর পৃষ্ঠায় যে ভগবদ্গীতা রয়েছে, তার 11 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, তষ্টা পশ্যত স্থীনাত পাত্র পিতৃনত পিতা মহান আশ্চর্য স্মাথূলম ব্রথিন পুত্রান পৌত্রান সখিস্থথা শ্বশুরান সদৃঢ়ৈব সুনায়রু ভয়োরূপী। অর্থাৎ অর্জুন যুদ্ধস্থলে পিতৃস্থানীয় পিতামহ স্থানীয় আচার্য তুল্য পুত্র পৌত্র মিত্র শ্বশুর ও সহৃদয়গণকে অবলোকন করলেন। এরপর হস্তিনাপুরের রাজ পরিবারের পারিবারিক করের পরিণতি কুরুক্ষেত্র যুদ্ধ। শ্রীকৃষ্ণের ভাষায় এই যুদ্ধ ধর্মযুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধ। তাহলে দেখা গেল যুদ্ধ মানেই, লড়াই মানেই অন্যায়, সেটা নয়, আমাদেরকে বলছে ভগবদ্গীতা। এরপর দেখুন যে ব্যাখ্যা যখন আমরা করব, ব্যাখ্যা করার সময়ও সবসময় আক্ষরিক অর্থ নেওয়া সম্ভব নয়। জ্ঞানবেদের 2য় খণ্ডের 237 নম্বর পৃষ্ঠা, এই যে জ্ঞানবেদ রয়েছে এখানে, আপনারা দেখে নিতে পারেন। তার 237 নম্বর পৃষ্ঠায় আমরা এদেরকে রেখেছি বলে এখান থেকে পড়ছি। জ্ঞানবেদের 2য় খণ্ডের 238 নম্বর পৃষ্ঠায়, উৎকথা অবগৌধং দেহি সমঞ্জিস্ত চারয়া প্রেষং যশ্রীনাং জীবকৌচন। শ্রী দুর্গাদাস লাহিড়ী বলেছেন, প্রচলিত ভাষ্যে কদর্যের অবতারণা অনুবার প্রকাশ করতে ঘৃণা হয়, যাহারা নিতান্তই বুঝিতে তাহেন ভাষ্যের মধ্যে প্রবেশ করিয়া বুঝিয়ালন। অতঃপর তিনি লিখেছেন, মহিরং ভাষ্যং উৎকৈত্যা ঈশ্বৌথং যজমান হবি মন্ত্রয়োথে। তাহলে আপনারা দেখুন, এইভাবে কিছু কিছু কথা আছে যেটা পঠন পাঠন সঠিকভাবে করতে হবে, তার অর্থকে প্রথম বুঝতে হবে এবং তার ব্যাখ্যা কিভাবে হয় সেটা দেখতে হবে। এবং সব ব্যাখ্যা সেইভাবে আক্ষরিক করতে নেওয়া যায় না, যেটা আমরা এখনই দেখলাম বেদে, এখানে তিনি বলে দিয়েছেন যে এটাকে আক্ষরিক করতে নেওয়া যাবে না। এখন আসছে আমাদের মূল কথা, যে ফাকতুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম। এখানে আমি কোরআনে কারীম থেকে উদ্ধৃতি দিয়েছি, আপনারা শুনেছেন, যে এখানে কিছু মানুষের সাথে সুনির্দিষ্ট, এবং আপনারা জানেন ভাই গিরিশচন্দ্র সেন তার লিখিত বাংলা অনুবাদ, কোরআনে কারীমের বাংলা অনুবাদ তিনি করেছেন। তার 111 নম্বর পাতায় আপনি দেখবেন এই আয়াতের তিনি সেখানেও ব্যাখ্যা দিয়েছেন, টিকা লিখেছেন, যে একটা নির্দিষ্ট গোষ্ঠী যাদের সাথে তদানীন্তন সেই আরবের মুসলমানদের চুক্তি হয়েছিল, এই চুক্তির তারা খেলাফ করেছিল। যতক্ষণ তারা খেলাফ করেনি, চুক্তির মধ্যে যতক্ষণ ছিল ততক্ষণ তাদেরকে কেউ আক্রমণ করেনি। যখন তারা সেই চুক্তি লঙ্ঘন করেছে,
তখন তাদের জন্য এই কথা খুলে দেওয়া হয়েছে যে ওই যারা চুক্তি ভঙ্গকারী তাদেরকে তোমরা এখন আক্রমণ করতে পারো। যেমন আজকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে পাকিস্তান, আমরা ভারতবর্ষ তাদেরকে আক্রমণ করছি, এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এবং দেখুন এই আন্তর্জাতিক আইনের মধ্যে যে আমরা কিছু যুদ্ধক্ষেত্রে কিছু প্রতারণা করা হয়, এদিক থেকে আক্রমণ করবে, দেখা যাচ্ছে ওদিক থেকে আক্রমণ করছে, এটা তো প্রতারণা। যে প্রতারণাও কিন্তু যুদ্ধের ক্ষেত্রে সঠিক। কিভাবে সঠিক হয় যুদ্ধের ক্ষেত্রে? এটাও আন্তর্জাতিক আইন, ইন্টারন্যাশনাল ল অফ ওয়ার, ডিসিট ইজ দি রুল অফ ওয়ার। প্রতারণাও হচ্ছে যুদ্ধের আইন। সেইভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে যা বলা হয় তার সাধারণ পরিস্থিতির সাথে তার ব্যাখ্যা করা অমূলক, ঠিক নয়। এই জন্য যিনি সেই ব্যাখ্যাটা করেছেন তিনি ভুল করেছেন। এবং সেই মন্ত্রী মহোদয় যিনি এই ব্যাখ্যা করেছেন, আমি জানি যে আমি প্রথম যে কথাটা ভূমিকায় বলেছিলাম যে একটা হচ্ছে লেস আন্ডারস্ট্যান্ডিং এবং একটা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং। আমার মনে হয় তার দুটোই ব্যাপারটা রয়েছে। একদিকে লেস আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কম ফহমি রয়েছে, ভালোভাবে তিনি ব্যাপারটা বুঝতেই পারেননি। আর দ্বিতীয়টা হয়েছে যে তিনি মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছেন, ভুল ধারণার মধ্যে আছেন। তাই ভুল ধারণা প্রসূত কোনো কিছু এভাবে করা ঠিক নয়। আমাদের মন্ত্রী মহোদয় যেটা করেছেন, যেটা ব্যাখ্যা দিয়েছেন, এটা অপব্যাখ্যা। এবং আমি আশা করব আমার এই মন্ত্রী মহোদয় তিনি ভালো করে এটা বোঝার চেষ্টা করবেন। আর অনুবাদ সাহিত্যের মাধ্যমে মূল বিষয়ের মধ্যে যাওয়া সম্ভব হয় না, তাই অনুবাদ দেখে নয়, সেই ভাষাকে আপনার শিখতে হবে। এইভাবে আপনি রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করুন, তিনিও সেটা বলবেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ এক জায়গায় তো বলেছেন আমি রুক্ষ হতে পারি যেন তব আদেশে। তাহলে রুক্ষতা রবীন্দ্রনাথ তো বলে দিলেন, একজন দার্শনিক, একজন বিশ্বকবি। অতএব সব কথাকে তার ব্যাখ্যা যদি যিনি যে বক্তব্য রাখবেন, আমরাও জানি অনেক সময় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বা বুদ্ধিজীবী এরা কিছু বক্তব্য রাখেন। এই বক্তব্য রাখার সময়ে তারা বলেন, যখন মিডিয়া সেটা প্রচার করে, তো মিডিয়া প্রচার করার পরে তারা বলেন না আমি এটা বলিনি, আমার বক্তব্যের উদ্দেশ্য এটা ছিল না। তাহলে এখন দেখুন যে আমার উদ্দেশ্য যখন এটা ছিল না তারা বলেন এবং এটাই গ্রহণযোগ্য হয়। আপনার সাংবাদিক বন্ধুরা আপনারাও জানেন, তাহলে যিনি বক্তব্য রাখবেন তার উদ্দেশ্য কি সেটা আমাকে জানতে হবে। তাই উদ্দেশ্য অনুপাতেই হবে আমার এই কথার মূল্যায়ন। সেই হিসাবে কোরআনে কারিমে যেখানে বলা হয়েছে যারা চুক্তি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে এই কথাগুলো বলা হয়েছে, সব মানুষকে হত্যা করে দাও এটা বলা হয়নি। কারণ ইসলাম এটা শান্তির ধর্ম, ইসলাম এটা শান্তি। কোনো জায়গায় ইসলাম কাউকে খুন করার জন্য, কাউকে আঘাত করার জন্য বলে না। কিন্তু আঘাত যদি কেউ করে অন্যায়ভাবে, তাকে প্রত্যাঘাত করার অধিকার আপনার আমার প্রত্যেকের আছে, প্রত্যেক নাগরিকের আছে। আমার ভারতবর্ষ সেইভাবে আছে, যে কোনো জায়গায় আমাদের সেই অধিকারটা রয়েছে। এখন আপনাদের যদি এর মধ্যে আর কোনো কিছু বোঝারটাকে বলতে পারে। আপনি বলেছেন যে মন্ত্রী ভুল ব্যাখ্যা করেছেন, অ্যাকচুয়ালি মন্ত্রীর মানে কী ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে এখানে কাফির শব্দ উল্লেখ করেছেন, অথচ এখানে কোনো কাফির শব্দ নেই। তিনি বলেছেন আমাদেরকে কাফির বলা হয় এবং আমাদেরকে যেখানে পাওয়া যায় সেখানে খুন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এটা তিনি বলেছেন। এবং এটা ভুল ব্যাখ্যা হয়েছে, এটা এরকম নয়।